প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার শেষ করে সেকেন্ড সেমিস্টারে উঠেছো সিসিএফ 2022-এর সিলেবাস অনুযায়ী, তো তোমাদের কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকবে এবং তার সিলেবাস কি, সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে 10টা মিনিট মনোযোগ সহকারে শুনলে তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে। তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, কোন কোন সাবজেক্টের কত মার্কস থাকবে এবং তার সিলেবাস কি, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের অনার্স এবং জেনারেল সিসিএফ, ঠিক আছে, 2024-এর কী কী সাবজেক্ট থাকবে তার সিলেবাস কি আমি আলোচনা তোমাদের করছি, একটু শুনে নাও। তো প্রথমেই আমি আলোচনা করব জেনারেল বা পাসের কোর্স নিয়ে। কি কি আছে দেখো, একটু দেখে নাও। তোমরা তোমরা যখন ভর্তি হয়েছিলে, অ্যাডমিশান তোমরা যখন নিয়েছিলে, তখন তোমরা দুটো পেপার তোমরা চুজ করেছিলে। সিসি পেপার, এটি এক নম্বরে একটি পেপার চুজ করেছিলে, 2 নম্বরে একটি পেপার চুজ করেছিলে। অনেকেই তোমরা এগুলো কনফিউশন থাকো, তো বিষয়টি পরিষ্কার করে বুঝে নাও যে পেপার 1 এবং পেপার 2-এ তোমরা সাবজেক্ট চুজ করেছিলে। আমি তোমাদের আগেও আমি অনেকে পার্সোনাল জিজ্ঞেস করেছিলাম, আমি বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু বারে বারে আরও অনেকেই জিজ্ঞেস করছো, বিষয়টা বুঝতে পারছো না, তাই আমি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি পেপার 1-এ এডুকেশান চুজ করেছিলে এবং পেপার 2-এ তোমরা চুজ করেছিলে হিস্ট্রি। এই দুটো পেপার তুমি চুজ করেছিলে এবং তোমরা একটি মাইনর পেপার চুজ করেছিলে, ধরে নিলাম পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, তাহলে পেপার 1-এ এডুকেশন, পেপার 2-এ হিস্ট্রি এবং পেপার 3-তে তোমরা পলিটিক্যাল সায়েন্স চুজ করেছিলে, যেটি মাইনর পেপার M1। ঠিক আছে, তার পরীক্ষাও তোমরা দিয়ে দিয়েছো এবং তোমরা একটি সেক পেপার চুজ করেছিলে। ঠিক আছে, সেক পেপার পরীক্ষা দিয়েছো। সেই সেক পেপার দেখো, আমি পেপার 1-এর পাশে লিখেছি সেক, আমি পরে বোঝাচ্ছি এই সেক পেপারের ব্যাপারটা। সেকেন্ড সেমিস্টারে আমরা কি কি আমাদের থাকবে সেটি দেখে নাও। তোমাদের পেপার সেকেন্ড সেমিস্টারে পেপার 1 এবং পেপার 2 থাকছে। যেটি CC1 ছিল সেগুলো হয়ে যাচ্ছে CC2। ঠিক আছে, CC2-এ তোমাদের থাকবে এডুকেশন, যেটি ফার্স্ট সেমিস্টারে ছিল পেপার 1-এ, সেম থাকবে এডুকেশন, এবং পেপার 2-এ যা ছিল সেম সেকেন্ড সেমিস্টারও থাকবে, সেটি হয়ে যাবে CC2 এবং সিলেবাস চেঞ্জ থাকবে। ঠিক আছে, তার মানে CC2 দুটো পেপার, পেপার 1 পেপার 2। ঠিক আছে, এরপর তোমাদের একটি সেক পেপার থাকবে, SEC2, SEC2 পেপার থাকবে 50 নম্বরে। এই জায়গাটি বুঝে নাও। তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, পেপার 1-এ যেটি দেখো আমি ধরেছি এডুকেশন, সেই পেপারেরই কিন্তু তোমরা এডুকেশন যে পেপার 1-এ পড়েছিলে তারই কিন্তু সেক পেপারের পরীক্ষা দিয়েছিলে। ঠিক আছে, এডুকেশন যে পেপার ছিল তোমাদের পেপার 1-এ, সেইটিরই তোমরা সেক পেপার পরীক্ষা দিয়েছো, SEC1, SEC1 পেপারে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী হবে, তোমরা 2 নম্বর পেপারে যেটি থাকবে, ধরলাম এই যে হিস্ট্রি আমি ধরেছি, হিস্ট্রি তোমাদের SEC পেপারে কিন্তু পরীক্ষা দিতে হবে, মানে হিস্ট্রি তোমাদের সেক পেপারে পরীক্ষা দিতে হবে। এর নিয়মটি কি, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে পেপার 1-এ যে পেপারটি চুজ করা হয় তার সেক পেপারের পরীক্ষা দিতে হয়, এবং সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড যে পেপারে তোমরা চুজ করো তার সেক পেপারের পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, একবার বুঝে নাও যে এডুকেশনে প্রথমে তুমি দিয়েছিলে সেক পেপার ফার্স্ট সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমার হিস্ট্রি যে দেখো পেপার 2-এ যেটি আছে এর তোমাদের সেক পেপারে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল বিষয়টি। এবং আইডিসি পেপার তোমাদের 50 নম্বরে থাকছে, সেটি তোমাদের কি থাকবে সেটি তোমাদের দেখে নিতে হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটি ছিল সেটি কন্টিনিউ হবে, সিলেবাসটি তোমাদের কিন্তু কোনো চেঞ্জেস নেই, সেইভাবেই কিন্তু তোমাদের চলবে, যার যেই আইডিসি পেপার চুজ করেছো। AEC পেপার থাকবে, কম্পালসারি পেপার থাকবে 50 নম্বরের, যেটি তোমাদের কম্পালসারি ইংলিশ ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের থাকবে। এই সমস্ত পেপারের কিন্তু সিলেবাস আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে চ্যানেলে গিয়ে। ENVS থাকবে, যেটি 50 নম্বরের পরীক্ষা হবে, এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স থাকবে 50 নম্বরে, কিন্তু ব্যাকেটে দেখো তোমাদের লেখা আছে পাশে 6 সাবজেক্টস। এই 6টা সাবজেক্ট মানে কি, তোমাদের আগে যেরকম তোমরা পড়ে দিয়েছিলে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে কনস্টিটিউশনাল ভ্যালু, এখানে কিন্তু তোমাদের 6টি সাবজেক্ট থাকবে, তার মধ্যে থেকে একটি চুজ করতে পারবে। ঠিক আছে, মানে কোনো পার্টিকুলার একটি সাবজেক্ট তোমাদের থাকবে না কম্পালসারি, তোমাদের 6টা সাবজেক্ট দেওয়া হবে, 6টার মধ্যে তুমি যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারো। ঠিক আছে, তোমরা সেটা দেখে নেবে তোমাদের সুবিধা মতো কোনটি। আর যদি মনে করো যে যে স্যার 6টির মধ্যে কোন সাবজেক্টটি আমাদের সুবিধা হবে,
তার যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি বলে দেবো কোন সাবজেক্টগুলো 6টার মধ্যে কোন দুটো সাবজেক্ট খুব সোজা পড়তে একটু সুবিধা হবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে একবার চক আউট করে নাও যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কটা পেপার থাকছে, পেপার 1, পেপার 2, CC2 পেপার দুটো, যেখানে আমি ধরেছিলাম এডুকেশন হিস্ট্রি, এবং পেপার 2 এর যেটি থাকবে হিস্ট্রি, তার একটি সেক পেপার তোমাদের করতে হচ্ছে, মানে 3টি সাবজেক্ট। IDC পেপার পড়তে হচ্ছে, AEC পেপার পড়তে হচ্ছে, ENVS পেপার পড়তে হচ্ছে, এবং তার সাথে পড়তে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। তোমাদের পেপার যে দুটো থাকবে CC1 এবং CC2, সেইগুলোর কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তোমাদের 75 নম্বরে কিন্তু সেগুলো তোমাদের পরীক্ষা হবে, এবং বাকি যে পেপারগুলো রয়েছে 3 থেকে যেগুলো 7 অবধি, সেগুলো কিন্তু 50 নম্বরের পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তোমাদের টোটাল মোট সাবজেক্ট কটা, 7টি সাবজেক্ট তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। এরপর চলে আসবো আমি অনার্স পেপারে। তো চলো অনার্স পেপারটি আমরা দেখে নিই। অনার্স পেপারে আমাদের কী কী থাকছে, প্রথমেই থাকছে DSCC2 অনার্স পেপার, যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল DSCC, তোমাদের ছিল 1, সেটি হয়ে যাচ্ছে তোমাদের DSCC2। পেপার সাবজেক্ট একই থাকছে, শুধু সিলেবাসটি তোমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যেটা তোমরা পেপার নিয়েছিলে সেই পেপারই কিন্তু থাকবে। ধরো কেউ ইতিহাসে নিয়েছে, ইতিহাসই থাকবে, খালি তোমাদের সাবজেক্ট সিলেবাসটি চেঞ্জ হবে। সেক 2 পেপার থাকবে 50 নম্বরের, ঠিক আছে। SEC পেপার তোমাদের সেক পেপার থাকবে, যেটি অনার্স পেপার নিয়েছো তারই সেক পেপার তোমাদের পড়তে হবে। মাইনর পেপার তোমাদের একটি থাকবে, মাইনর 2। ফার্স্ট সেমিস্টারে যেই মাইনর পেপার তোমরা দিয়েছো সেই পেপারই তোমাদের থাকবে, শুধু সিলেবাস চেঞ্জ থাকবে, ঠিক আছে। মানে ধরো তুমি মাইনরে এডুকেশন চুজ করেছো, তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের এডুকেশন থাকবে, শুধু সিলেবাসটি তোমাদের চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেল। IDC পেপার 50 নম্বর থাকবে, যেরকম জেনারেলদের রয়েছে তোমাদেরও থাকবে, এবং AEC পেপার কম্পালসারি 50 নম্বরে থাকছে, তার সাথে থাকছে ENVS 50 নম্বরের, এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকেও 50 নম্বর তোমাদের থাকছে। জেনারেলদের মতো তোমাদেরও কিন্তু 6টি সাবজেক্টের মধ্যে তোমরা একটি সাবজেক্ট চুজ করে নিতে পারবে, ঠিক আছে। তো দেখে নাও, তার মানে সাবজেক্ট করা থাকছে, DSCC2 পেপার একটি থাকছে, SEC পেপার থাকছে একটি, মাইনর পেপার একটি থাকছে, যেটি ফার্স্ট সেমিস্টারে যে মাইনর পেপার তুমি নিয়েছো সেই পেপারই থাকছে, IDC পেপার 50 নম্বর থাকছে, AEC পেপার কম্পালসারি 50 নম্বর থাকছে, ENVS 50 নম্বর থাকছে, এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স 50 নম্বর থাকছে, এবং DSCC পেপারটি তোমাদের কিন্তু 75 নম্বরের পরীক্ষা হবে, এবং মাইনর পেপারও কিন্তু 75 নম্বর হবে, বোঝা গেল। তো এই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে, এবং কার কী সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, প্রত্যেকটা 3টে সাবজেক্টের আমি সম্পূর্ণ সিলেবাস বাংলায় ইংলিশে উভয় আলোচনা করে দিয়েছি, এবং প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু আমি তোমাদের বইয়ের নামও বলে দিয়েছি, যে বইগুলো কিনলে তোমরা ভালোভাবে তোমাদের স্টাডি করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে চাও, তাহলেও তোমরা পিবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে, যেগুলো অন্যান্য জায়গা থেকে তোমাদের কিন্তু খুবই কম রিমুনারেশনে তোমরা পেয়ে যেতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তবুও বুঝতে কোনো অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্টস করো, এবং পিবি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে থেকো, সেখানে তোমাদের ভালোভাবে বিস্তারিত আরও জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমি একবারে একটা ভিডিওর মারফতে তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করো, তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে, দেখবে সকলেই বিষয়টি জলের মতো বুঝতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।